গাইস এক্সের ঘর তুই কি চাস আমাকে বলতো, তুই কি মনে করেছিস নিজেকে? তোকে আমি বারবার বলছি তুই আমার কাছে ফিরে আয়। আমি তোর ঘরে যাব, ঠিক আছে, যে তোদের গ্রামের লোককে, তোর ফ্যামিলিকে, সবাইকে শুনিয়ে আসবো। তুই তারপরও যদি না ঢিট হস, আমি সেদিনকে বললাম না তোর নামে কেস করবো। দেখ আজ তাহলে তুই আমার ঘরে এসে দেখা, তোকে মেরে ফেলবো। ওই বোকা মুখে তো ডায়লগ সবাই দিতে পারে, তুই আমার ঘরে এসে দেখা। তো ভাই ওদের গ্রামের মধ্যে আমি ঢুকে পড়েছি, ঠিক আছে, কিন্তু ভাই ওদের বাড়ি কোনটা জানি না। দাঁড়া এই বোনটাকে জিজ্ঞাসা করি। বলছি বোন, এই মেয়েটাকে চেনো কি, দেখো তো একটু। হ্যাঁ চিনি, সোজা গিয়ে ডান দিকে দেখবেন। তো এটা হচ্ছে ওদের বাড়ি। আসো আমি ঢুকি। বাড়িতে আছো? বাইরে আসো। হ্যালো, কিরে ঘরের দরটা খোল, তোর গেটের সামনে আছি দাঁড়িয়ে, এই দেখ আবার শোন। গাইস আর 5টা মানুষের এক্স থাকে, বাট আমার এক্সের মতো এত ছেঁচেরা এক্স কারুর নেই, ঠিক আছে। ও ভাই সিস্টেম হ্যাং করে দিয়েছে, আমার মাথা নষ্ট করেছে। আজকে আমি ওদের বাড়িতে যাব, বাড়িতে যেয়ে ওদের ফ্যামিলিকে বলবো, ওদের গ্রামের লোককে বলবো, সবটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে। আর হ্যাঁ, যারা বলো যে দাদা তোমার এক্সকে কিছু একটা করো, আজকে ভাই ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি, আমি ওর বাড়িতে যাব। ওর বাড়ির লোক যদি কিছু না করে, আমি ডাইরেক্ট থানায় যাবো ওর নামে কেস করতে। আর এখনও আমাকে ফোন করছে। আর তোমরা যারা বলো দাদা ওর নাম্বার ব্লক করে দাও, দেখো আমি ব্লক করে দিই, 1000টা নাম্বার থেকে ফোন করে, একটা নাম্বার ব্লক করি, আবার অন্য নাম্বার থেকে ফোন করে। এবার যারা বলে যে ফোন পিক আপ করবে না, আমি পিক আপ করি, কারণ আমার ওই নাম্বারটায় অনেক ইম্পর্টেন্ট কল আসে, যেমন কোনো অর্ডার করলে কল আসে, তারপরে ইনস্টাগ্রামে কোনো প্রমোশন কোম্পানিরা কল করে, সেই কারণে আমি ওই নাম্বারটাকে বন্ধ করতে পারি না। আর আমার ওই নাম্বারে সব কিছুই আছে। তো চলো আমি আমার এক্সকে এখন ফোন করবো। ও যদি আমার মুখের কথাই ভালোভাবে বুঝে যাই তো ভালো, আর তা নইলে ভাই ওর জীবনটাকে আমি শেষ করে দেবো। আমি ওদের বাড়িতে যাব, যা হবে দেখা যাবে। চলো ওকে আমি এখন কল করি। গাইস সত্যি বলছি, আমার মাথা এত লেভেলের গরম আছে, এত লেভেলের গরম আছে। ফোনটা একবার তুলুক। হ্যালো, হ্যালো, এই তুই কি চাস আমাকে বলতো, তুই কি মনে করেছিস নিজেকে? তোকে আমি বারবার বলছি তুই আমার কাছে ফিরে আয়। এ ভাই, একে কেউ বোঝা, কি ফিরে আয় মানে? কোথায় ফিরে যাব আমাকে বল, কোথায় ফিরে যাব? তুই আমার কাছে ফিরে আয়। কেন, কি জন্যে, কি কারণে ফিরে যাব? আমার বউ আছে, তুই জানিস? না, তোকে আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই? আর আমার বউটা কি পানি বানের জলে ভেসে এসেছিল নাকি? দেখ আমি অত তোর সাথে কথা বলতে চাই না, আমি কুকুরের সাথে মুখ লাগাতে চাই না। তোকে প্রথম কথা একটা বলছি, আমি তোর ঘরে যাব, ঠিক আছে, যে তোদের গ্রামের লোককে, তোর ফ্যামিলিকে, সবাইকে শুনিয়ে আসবো। আর তুই তারপরও যদি না ঢিট হস, আমি সেদিনকে বললাম না তোর নামে কেস করবো। দেখ আজ তাহলে তুই আমার ঘরে এসে দেখা, তোকে মেরে ফেলবো। কি হয়েছে? তোর যদি দম থাকে তাহলে তুই আমার ঘরে এসে দেখা, তোকে মেরে ফেলবো। ওই বোকা মুখে তো ডায়লগ সবাই দিতে পারে, তুই আমার ঘরে এসে দেখা। দেখ গালাগালিটা বন্ধ কর, ঠিক আছে, তোকে ভালোভাবে সম্মান দিয়ে কথা বলছে, নাহলে গালাগালি আমিও দিতে পারি। আমার মুখ খুলে গেলে আর মুখ কন্ট্রোলে থাকবে না। খালি আমি এখন চুপ আছি কেন বলতো? তোকে এখন অবধি আমি কিছু বলিনি, কারণটা কি জানিস? কারণ তোর আমি ভালো চাইতাম, যাতে তোর না খারাপ হয়, কিন্তু তুই দিন দিন অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস। দেখ তোর আজকে কি হতে থাকে। আমি তোর ঘরে যাব, আজকেই যাব। দেখা না যদি দম থাকে তোর। গাইজ এ আমার দম দেখবে বলছে। দেখ আমি ভিডিও করছি, আমি ভিডিও করতে করতে তোর ঘরে যাব। আমি কতবার বারণ করছি ভিডিও করবি না? আমি 1000বার ভিডিও করবো, লাখবার ভিডিও করবো, তুই যতবার আমাকে ফোন করবি ততবার ভিডিও করব। কারণ আমি আমার অডিয়েন্সকে সব দেখাতে চাই যে তুই কিরকম একটা নোংরা মেয়ে, ঠিক আছে। তোর বাড়াবাড়িটা বহুত হয়ে গেছে, চল তোর বাড়াবাড়ি আজকেই আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আমি তোদের ঘরে যাচ্ছি, তোর কি করার আছে তুই করে নিবি। তাহলে তুই এসে দেখা। আবার দমের কথা বলছিস? তুই আমার দম জানিস? তুই আমার দম জানিস? কি দম? তুই যে বলছিস দম থাকে দেখা, আর আমি যদি সত্যি করে চলে যাই তোর সাথে কি কি হতে পারে বুঝতে পারছিস তো? হ্যাঁ তুই এসেই দেখা না। আর আমি গেলে কি করবো জানিস তো? প্রথমে ওই ভিডিওটা তোদের গ্রামের লোককে সবাইকে দেখাবো, হ্যাঁ, যে মেয়েটা এরকম দাঁড়া। তুই বিয়ে করেছিলিস, সেই ছেলেটাকে ছেড়ে দিয়েছিস, মানে ডিভোর্স দিয়ে দিয়েছিস। সেই কারণটা কি? সেই কারণটা একমাত্র আমি জানি, তোদের গ্রামের লোকেরাও জানে না। যাকে ডিভোর্স দিয়েছি সেই ছেলেটা আমাকে সব বলেছে, সেই কল রেকর্ডিংটাও আমার কাছে আছে। সেই রেকর্ডিংটাও কিন্তু তোদের গ্রামের লোকের সামনে শোনাবো। দেখ তোর ইজ্জতটা কোথায় যায় দেখ। তুই দেখা। সাহস? আমার সাহস তুই জানিস এখনো? তুই আমার সাহস দেখেছিস? হ্যাঁ, তুই এত বড় বড় যে কথা বলছিস। আচ্ছা আমাকে একটা কথা বল, মানুষের লজ্জা? কথা বলিনি, তুই বড় বড় কথা বলছিস। আমি বড় বড় কথা বলছি? হ্যাঁ দেখ, আমার দাদা ঘরে আছে, আমার দাদা তোর উপরে রেগে আছে। যদি তুই আসিস তোকে আচার মেরে মেরে ফেলবে আমার দাদা। তোর দাদার ক্ষমতা আছে আমার গায়ে হাত দেবে? হ্যাঁ সব আছে।
তোর দাদাকে আমি সেইবারে যে ভিডিওটা দেখিয়েছিলাম, তোর দাদা বুঝে গেছে যে এই ছেলে কিরকম দাঁড়া, ঠিক আছে? তোর দাদা বুঝে গেছে যে দোষটা তোর, পুরোপুরি দোষটা তোর। তারপরেও যদি তোর দাদা বড় গলা দেখায় বা জোর দেখায়, তোর দাদাকেও ফাঁসাবো, তোকেও ফাঁসাবো, তোদের ফ্যামিলিকেও ফাঁসাবো, তোদের গ্রামের লোককে সবাইকে আমি সত্যিটা বলে দেবো। আর শোন, তোর যে গ্রাম, তোর গ্রামের নামটা আমি ভিডিওতে কোনোদিনই বলিনি, আসল গ্রামের নামটা, ঠিক আছে? তোর গ্রামের নামটা আমি এখন বলে দেবো কি ভিডিওতে? বল, ভিডিও করছি, দেখ। ভিডিও করবি কেন তুই? আর আমি তো যাচ্ছি তোদের ঘরে, তুই চাপ লিচ্ছিস কেন? তোদের ঘরে আমি এখনই যাব, আমার একটা বন্ধু করে যাবো আমরা। তুই এসে দেখা। হ্যাঁ গাইস, আমার দমের কথা বলছে। ঠিক আছে, তুই ফোন রাখ, আমি যাচ্ছি তোদের ঘরে, ঠিক আছে? তোর যা করার তুই করে নিবি, তোর দাদাকে বল যে ও আসবে, তোর দাদাকে শুনিয়ে দে। আর আমি তোদের ঘরে যাবার আগে তোদের গ্রামের লোকের কাছে যাব, তোদের গ্রামের যারা মানে পার্টির লোক আছে তাদের কাছে যাব, যে সব কল রেকর্ডিং দেখাবো, এমনকি যে কটা ভিডিও করেছি আমি ইউটিউবে আপলোড করেছি সব কটা ভিডিও দেখাবো। আর তুই ছেলেটাকে যাকে ডিভোর্স দিয়েছিস, তাকে কী জন্য ডিভোর্স দিয়েছিস সেই জিনিসটাও আমি দেখাবো। প্লাস তুই আমার সাথে যে কাজগুলো করছিস সেটাও দেখাবো। আর তোর যে ভিডিওটা আমার কাছে আছে, তুই স্পেশালভাবে আমাকে পাঠিয়েছিলিস, সেই ভিডিওটা আমি দেখাবো। কি কি তুই এখনো ডিলিট করিনি? ডিলিট করলে তো তুই তো এখন মানে আমার মাথা খেয়ে লিতিস রে। এইটাই তো আমার প্রমাণগুলো আমি রেখে দিয়েছি এমনি নাকি? আমি তো জানি তুই পরে আমার ওপরে জোর দেখাবি, করবি। কিন্তু যখন তুই আমাকে ছেড়ে গেলি বিয়ে করার সময়, তখন কি বললি আমাকে? তোর মতো ছেলে দরকার নেই, তোর মতো ছেলে লাগবে না। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, কুকুরকে যদি এক ঘা মারি, কুকুর বুঝে যায় যে এই রাস্তাটায় গেলেও আমাকে মারবে, কিন্তু তুই তো একটা মানুষ হয়ে তুই কেন বুঝতে পারিনিস যে এই বিয়ে করে যে সুখে থাকতে দেবো? মেন ব্যাপার কি জানিস? তোর জ্বলন হয় আমাকে আর রিফাকে দেখে। এটা বাস্তব, তোর জ্বলন হয় তো? সত্যি কথা বল, জ্বলন হয় তো? না, আমার জ্বলন হয় না। তাহলে কি জন্য আমার পেছনে পড়ে আছে? রাস্তাঘাটের অন্য ছেলে নেই হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো বারবার বলছি আমার লাইফে ফিরে আয়। আমি যাবনি, তোকে বারবার বলা হচ্ছে তো, আমি যাবনি তোর লাইফে। কি করে নিবি তুই? তোকে আমি বিয়ে করতে চাই। ঘোড়ার ডিম করতে চাই? তোর মতো মেয়েকে বিয়ে? ছি, থুতু ফেলে দিই তোর মতো মেয়ের মুখে। বিয়ে? গাইজ, হয়তো আমি খারাপ কথা বলছি, ঠিক আছে, আমাকে মাফ করে দিও। এ ভাই বহুত বাজে মেয়ে, এর সামনে বলছি, কলে আছে। তুই দেখ, তোকে বলছি, তুই একটা বাজে ফালতু 12×24। আর তুই কি? তাহলে আমি খারাপ যে গেলে, তাহলে আমাকে কেন চাইছিস তুই? হ্যাঁ, আমি তো খারাপ, আমি তো একবার বলিনি যে আমি ভালো। চল, আমি খারাপ মেনে নিলাম, তাহলে আমাকে চাইছিস কেন? কী জন্য চাইছিস বল? কথার উত্তর দে, কী জন্য চাইছিস আমাকে? তোকে আমি ভালোবাসি। ভালোবাসা যেটা বলছিস যে ভালোবাসি, ওটা তোর আজ থেকে 1 বছর আগে বোঝা দরকার ছিল। তুই যখন বিয়ে করলি, আমাকে কষ্ট দিলি, আমাকে কাঁদালি, তখন তোর বোঝা দরকার ছিল যে আমি ওকে ভালোবাসি। কিন্তু তুই টাকা পয়সা দেখে অন্যজনকে বিয়ে করলি, আজ আমাকে ছেড়ে চলে গেলি। ইউটিউবে ভিডিও করে কি হবে? তুই আমাকে বারবার এই কথাটা বলতিস, ভিডিও করে কিচ্ছু হবে না, দেখবি তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই কোনোদিন ইউটিউবে ভিডিও করে সাকসেস হবি নি। এখন যখন আমার সাকসেস আছে, আমার যখন আমার সুন্দর একটা ফ্যামিলি আছে, তুই বীজখানে কাটি হচ্ছিস কেন? কাটি হয়ে দাঁড়াচ্ছিস কেন? যাই হোক, বাদ দে, আমি কুকুরের সাথে মুখ লাগাতে চাইনি। আমি আজকে তোর বাড়িতে যাচ্ছি, তোর যা খুশি করার করে লিগে যা। যাবো মানে যাবো। হ্যাঁ, সাহস কার আছে কি নেই দেখাবো। চল, তুই ফোন রাখ, তোর সাথে আমি আর বেশি বকতে চাইনি। আমি তোর বাড়ি যাচ্ছি, তোর মায়ের কসম আমি তোর বাড়ি যাচ্ছি। গাইজ, আমি এখন ফোনটা কেটে দিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। আমি এর বাড়িতে যাচ্ছি এখন, তবে এখন যাব না, এখন বাজে ভাই 1:30, ঠিক আছে, দুপুর 1:30। তো আমি বিকেলবেলায় ওদের বাড়িতে যাব, তোমরা দেখতে পাবে সেটা। আর আমি ওদের বাড়িতে যে যা করবো, ওদের গ্রামের লোককে শোনাবো, সবটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখো। তো গাইজ, ও মানে আমাদেরকে ধমকি দিয়েছিল, মানে আমাকে, যে তুই আয় আমার বাড়ি, তোকে দেখে ফেলবো, কেটে ফেলবো। দেখো, সত্যি বলতে মুখে সবাই ডায়লগ দেয়, তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমার সাথে আমার বন্ধুকে নিয়ে যাচ্ছি, দেখা যাক। আমি ওর বাড়িটা, প্রপার বাড়িটা না জানি না, কারণ আমি যতবার ওদের ওখানে গেছি, ওদের গ্রামে দেখা করেছি, বা ওর দাদার সাথে যখন কথা বলেছিলাম, ওদের গ্রামে কথা বলেছিলাম, বাড়িতে যাইনি। তবে আজকে আমি লোককে জিজ্ঞাসা করে ওদের বাড়িতে যাবো, ঠিক আছে? যা হবে দেখা যাবে, আর তোমাদেরকে সবটা দেখাবো। আই হোপ তোমরা ইন্ট্রোতে দেখেছো আমি ওদের সাথে ঝামেলা করছি, কি ওদের ঘর পেয়েছি কিনা জানি না, তোমরা ইন্ট্রোতে কত কি দেখেছো। তবে আমরা এখন যাচ্ছি, এখন যাবো চা খাবো, চা খেয়ে তারপর ডাইরেক্ট ওখানে যাবো। আর আমি ওদের গ্রামের লোককেও শুনিয়ে আসবো যে এরকম ঘটছে, দেখা যাক কী হবে। পুরো ভিডিওটা দেখতে পাবে। তো ভাই, ওদের গ্রামের মধ্যে আমি ঢুকে পড়েছি, ঠিক আছে, কিন্তু ভাই ওদের বাড়ি কোনটা জানি না। দেখি এখানে কাউকে দেখতে পাই কি, তাদেরকে জিজ্ঞাসা করবো, ফটো দেখিয়ে কাউকে দেখি, ফাঁকা জায়গা কেউ আছে কি দেখি আগে। দাঁড়া, এই বোনটাকে জিজ্ঞাসা করি। বলছি বোন, এই মেয়েটাকে চেনো কি, দেখো তো একটু। হ্যাঁ চিনি, সোজা দিয়ে ডান দিকে দেখবেন, বাঁ দিকে যে আগেটাই, তাই তো আগেটাই বলতে। গাইজ, দেখা যাক আর কতটা আগে। গাইজ, অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল, আর আমি 5-6 জনকে জিজ্ঞেস করার পর ওদের বাড়ির সামনে এসেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ওদের বাড়ি। আসো, আমি ঢুকি। বাড়িতে আছো? বাইরে আসো।
ভাই দৌড় ঠকেছি অনেকক্ষণ, এখন অব্দি কোনো সাড়াও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমার নাকি মেরে জান বের করে নেবে, ডায়লগ দিল বড় বড়। বাড়ির সামনে এসে গেছি, দেখো কেউ আসে না, আমি একাই আছি, আমার বন্ধু আছে ভাই, তাও আসে না। আর ওখানে 2-4 জনকে জিজ্ঞাসা করলাম যে এই দিকটাই বাড়ি, এই বাড়িটার কথা বললো। ওই এইদিকে দোষ, এদিকে তালা মারা, ভিতরে কেমন আছে বলতো? একবার ফোন করি ওকে, গাইজ ওকে এখন ফোন করি, ঠিক আছে? তো গাইজ গেটে তালা মারা আছে, আমি এখন ওকে কল লাগাবো, ঠিক আছে? ও কি বলে আমি খালি দেখবো, আমার সাথে কিরকম বেইমানি করলো তোমরা দেখো। হ্যালো, কিরে ঘরের দরজাটা খোল, তোর গেটের সামনে আছি দাঁড়িয়ে, এই দেখ আবার শোন, বাইরে আয় বাইরে আয়। কি মনে করছিস আমরা কি বাড়িতে আছি? আমরা বাইরে চলে এসেছি। মানে আমরা বাইরে চলে এসেছি। বাইরে মানে কোথা? শহরে? হ্যাঁ। তোর পেছনে দম নেই যে গেলে তুই এত দূরে ডাকলি কেন? তুই তো এই তো বললি আমার বাড়ির সামনে আয়, তোর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, তুই আয়, তুই কোথা, তুই আসবি তো? আমরা তো শহরে চলে এসেছি। তাহলে আমাকে অত বড় বড় লেকচার দিচ্ছিলিস কেন? আয়, পুঁতে ফেলবো, মেরে ফেলবো, তোর বাড়ির সামনে এসে গেছিলি, আয়, তোর দম থেকে তুই আয়। বেইমান কুতাকাটে, শোন একটা কথা বলছি শোন, আমি তোদের গ্রামের সবাইকে এই ফটোটা ভিডিওটা দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন তো তোদের ঘরের পাশে কাউকে দেখতে পাচ্ছি না আমি, তো আমি আশপাশে গ্রামের সবাইকে দেখাচ্ছি, তুই রাখ ফোনটা। ও শহরে চলে গেছে, জানেন নাম্বারটা আমি ব্লক করে দিই আগে, ঠিক আছে? যাতে বানানা কল আসে। তো গাইস তোমরা শুনেছো চলে গেছে, এটা হচ্ছে ওর ঘর, তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যেটা বললাম যে গ্রামের লোককে দেখাবো, ভাই আমি অতটা খারাপ ছেলে না যে একটা মেয়ের খারাপ জিনিস আমি গ্রামের লোককে দেখাবো বা একটা মেয়ের বদনাম করব। আমি জাস্ট ওকে এতটাই দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে দম আছে। যে বললো তোর দম নেই, তুই আসতে পারবি না, আমি এসেছি, দেখিয়েছি। ও যদি থাকতো আমি ওর বাপ মাকেও শোনাতাম কথাটা। তবে আমি অতটাও ছোটো লোক না যে আমি কারোর পার্সোনাল ম্যাটার গ্রামের লোককে শুনিয়ে যাবো। তবে আশপাশে কাউকে দেখতে পাচ্ছেন, ওইদিকে অনেকগুলো ঘর আছে, তো ওইদিকে যে আমি শোনাতে পারি, কিন্তু শোনাবো না। যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, তোমাদের জন্য আমি ভিডিওটা করি, কারণ পরে যাতে না আমি ফেসে যাই কোনো কারণে, তো সেই জন্য আমি ভিডিওটা করি, তোমাদেরকে দেখাই। তো যাই হোক, কেয়ার করা যাবে, সে নেই, বেইমান সে, আমি তো জানতাম প্রথম থেকেই বেইমান, প্লাস এখনও বেইমানি করছে। আর ওর সত্যি বলতে দম নেই, মুখে বড় বড় লেকচার আছে, জানো তো? সত্যি কথা কি, এক্সেদের মানে যেসব এক্স হয়, ছেলেই বলো মেয়েই বলো, তারা এক্স কেন হয়? তারা বেইমানি করে, সেই জন্য এক্স হয়ে যায়, ঠিক আছে? বেইমানি করেছিস ভালো কথা, আমার লাইফ থেকে চলে গেছিস ভালো কথা, অন্য জায়গায় বিয়ে করলি তাও ভালো কথা, আমি কিছুই বলিনি, কেঁদেছিলাম, অনেক কেঁদেছিলাম। তবে এখন তার প্রতি এত ঘৃণা আছে, আমি খালি ভাবি যে একবার সামনে পাবো আমার এই হাতটা লসপস করে মারার জন্য। যাই হোক, সেই ভাগ্যটা আমার এখন হলো না, দৌড়ে তালা মারা। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, বেইমান বেইমানি হয়, এতটাই বলবো। বাকি আমরা চলে যাই, আর তোমাদেরকে সবসময় আমি আপডেট দিতে থাকবো ও কী করছে না করছে। আর তোমরা সবসময় সাবধানে থেকো এক্সের থেকে, আর যারা ভালোবাসা করছো তারা বিশেষ করে একটু সাবধানে থেকো, কারণ ভাই একবার এক্স হয়ে গেলে জীবনের জ্বালা তোমাদের হতেই থাকবে। চলো বেশি কিছু বলবো না, আর জন্য এতটাই থাক আপডেটটা, বাকি পরে দেখা হবে।